আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ড্রোন এক যুগান্তকারী পরিবর্তন এনেছে, আর এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছে তুরস্কের কোম্পানিগুলো। আপনারা জানেন যে আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধে আর্মেনিয়ার মাজা ভেঙে দিয়েছিল আজারবাইজানের অ্যাটাক ড্রোনগুলো, আর এই অ্যাটাক ড্রোনগুলো তারা বেশিরভাগই পেয়েছিল তুরস্কের নিকট থেকে। আরও কিছু তারা ড্রোন পেয়েছিল ইসরায়েলের নিকট থেকে। আজারবাইজান একটি মুসলিম কান্ট্রি হওয়ার পরেও ইহুদিবাদী ইসরায়েলের সাথে তার রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক। এটি মধ্যপ্রাচ্যের ইসরায়েলের শত্রুভিত্তিক যে দেশগুলো রয়েছে তারা সহ্য করতে পারে না, বা তারা সবসময় এই জন্য আজারবাইজানকে সন্দেহের চোখে দেখে। এর মধ্যে অন্যতম হলো ইরান। বন্ধুরা, প্রকৃতপক্ষে ইসরায়েলের মতো দেশের সাথে যারা কূটনৈতিক সম্পর্ক বা সামরিক সম্পর্ক স্থাপন করবে, অন্যান্য মুসলিম দেশগুলো তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। আমি এদিকে যাব না, আমি সামগ্রিকভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী বাইরাক্তার TB2 ড্রোন, অর্থাৎ সামগ্রিকভাবে বায়কার মাকিনা কোম্পানির অ্যাটাক ড্রোন থেকে শুরু করে তাদের তৈরি অন্যান্য সার্ভিলেন্স ড্রোনগুলোর জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। এখন হটকেকের মতো বিক্রি হচ্ছে বা অর্ডার পাচ্ছে বায়কার মাকিনা কোম্পানি উৎপাদিত অ্যাটাক ড্রোন বা সার্ভিলেন্স ড্রোনগুলো। সারা বিশ্বব্যাপী বর্তমানে যে ভূরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির আলোকে বিশ্বের উন্নত, মধ্যম উন্নত এবং স্বল্পোন্নত দেশও অ্যাটাক ড্রোনের দিকে ঝুঁকছে। এর অন্যতম কারণ হলো ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে অ্যাটাক ড্রোনের ফলাফল। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার ট্যাঙ্ক, আরবন ভেহিকেল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি সিস্টেমকে আঘাত করেছিল বাইরাক্তার TB2 ড্রোন। এই আঘাতের মাধ্যমে রাশিয়ান বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অর্থাৎ সবচেয়ে কম বিনিয়োগের মাধ্যমে সবচেয়ে বেশি আউটপুট, এই ধরনের সামরিক সমরাস্ত্র বর্তমানে বিশ্বের মধ্যমোন্নত থেকে শুরু করে স্বল্পোন্নত দেশগুলোর নিকটে অত্যন্ত কার্যকরী সমরাস্ত্র হিসেবে দেখা দিয়েছে। কারণ এখানে অল্প বিনিয়োগের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের মাঠে সর্বোচ্চ কার্যকর আউটপুট পাওয়া সম্ভব হচ্ছে। মাত্র $50 লাখ বিনিময়ে আপনি যে আউটপুট পাচ্ছেন সেটি কয়েক বিলিয়ন ডলারের সমতুল্য। রাশিয়ার মতো একটি শক্তিধর দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত যে ইউক্রেন টিকে রয়েছে, অর্থাৎ রাজধানী কিয়েভকে সুরক্ষিত করতে পারছে বা টিকিয়ে রাখতে পেরেছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বা কার্যকরী ভূমিকা পালন করেছিল এই বাইরাক্তার TB2 ড্রোন। রাশিয়া প্রতিনিয়ত ইউক্রেনের বুকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের ঘাঁটিগুলো, বিশেষ করে সৈন্য ঘাঁটি থেকে শুরু করে বিমান ঘাঁটি এবং অন্যান্য হাই ভ্যালুড সামরিক স্থাপনাগুলো রয়েছে, সেগুলোকে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। মূলত তারা প্রথম দিকে স্থল আক্রমণের মাধ্যমে কিয়েভ দখল করার চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়া যখন দেখলো যে কিয়েভের অভ্যন্তরে প্রবেশ করার ক্ষেত্রে এই বাইরাক্তার TB2 ড্রোনের মতো স্বল্পমূল্যের ড্রোনগুলোই তাদের জন্য বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন তারা তাদের ট্যাকটিক্স পরিবর্তন করে অন্যদিকে ধাবিত হওয়ার চেষ্টা করলো। বন্ধুরা, তখন তারা তাদের ট্যাঙ্ক থেকে শুরু করে আর্মড ভেহিকলগুলোকে সামনের দিকে অগ্রসর না করে বিভিন্ন গাছের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বন্ধুরা, বাইরাক্তার TB2 ড্রোন রাশিয়ার প্রচুর পরিমাণে ট্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্মড ভেহিকল, লজিস্টিক সাপোর্ট ভেহিকল থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে টার্গেট করেছে এবং ধ্বংস করেছে। রাশিয়ার কনভয়কে ছত্রভঙ্গ করার কাজে তারা এটি ব্যবহার করেছে। রাশিয়ার দীর্ঘপাল্লার কনভয়গুলোকে প্রথম দিকে যারা ছিল, অর্থাৎ ফ্রন্টিয়ার ফোর্স হিসেবে যারা মোতায়েন ছিল, তাদের ট্যাঙ্কবট থেকে শুরু করে অন্যান্য স্পেশাল ফোর্সগুলোকেও ছত্রভঙ্গ করার কাজে এই বাইরাক্তার TB2 ড্রোনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য এবং অত্যন্ত কার্যকরী। এমনকি ইউক্রেনের জলসীমার মধ্যে, অর্থাৎ ইউক্রেনের অদূরে স্নেক আইল্যান্ডে রাশিয়ার মোতায়েনরত যে নৌঘাঁটি রয়েছে, সেই নৌঘাঁটির টহলযানগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে তুরস্কের বায়কার মাকিনা কোম্পানির তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো, এবং কয়েকটি রাশিয়ার টহলযানকে তারা ধ্বংস করতে সমর্থ হয়েছে। সাম্প্রতিক বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে স্বল্পমূল্যের এই যানটি ইউক্রেনের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার বিধ্বংসী সামরিক বাহিনীর বিরুদ্ধে। অতি সম্প্রতি বিশ্বের অনেক দেশ ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারটি পর্যবেক্ষণ করে এই বাইরাক্তার TB2 ড্রোনকে তারা নজরে রেখেছিল। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বাইরাক্তার TB2 ড্রোন যে পারফরম্যান্স প্রদর্শন করেছে, সেটি বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। বন্ধুরা, এটি বলেছে বায়কার মাকিনা কোম্পানির প্রতিষ্ঠাতা সেলজুক বাইরাক্তার। তিনি বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরই মূলত তুরস্ক বেশি পরিমাণে বায়কার মাকিনা কোম্পানির তৈরি এই বাইরাক্তার TB2 ড্রোনগুলোর অর্ডার পাচ্ছে বিশ্বব্যাপী, এবং আমরা প্রতি বছর 200টির মতো এই ধরনের অ্যাটাক ড্রোন নির্মাণ করতে সক্ষম। বিশ্বব্যাপী আমরা এই চাহিদা যদি বাড়তে থাকে, তাহলে আমাদের নির্মাণ সক্ষমতা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বিশ্বে কয়েকটি দেশ, অর্থাৎ হাতে গোনা কয়েকটি দেশ অ্যাটাক ড্রোন থেকে ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা অর্জন করেছে। অনেকে সার্ভিলেন্স ড্রোন নির্মাণ করতে পারেন,
কিন্তু গাইডেন্সের মাধ্যমে সার্ভিল্যান্স ড্রোন বা অ্যাটাক ড্রোন যেটি থেকেই বলেন না কেন, ভূমিতে থাকা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করার মতো সক্ষমতা অনেক দেশেরই নেই। বন্ধুরা, এই ধরনের সক্ষমতা রয়েছে হাতে গোনা কয়েকটি দেশের। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল এবং তুরস্ক। বন্ধুরা, তুরস্কের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে তারা তাদের ড্রোনগুলোকে লিথাল উইপেন্সে পরিণত করেছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের ক্ষেত্রে তুরস্কের ড্রোনগুলো বিশ্বের বিভিন্ন হাইটেক দেশের চেয়েও এগিয়ে রয়েছে, আর এটি এই সকলের ড্রোনের কার্যকারিতা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে ইরান এই ধরনের সক্ষমতা অর্জনের দাবি করেছে, তবে এখনও পর্যন্ত সেটি প্রুভেন নয়। অ্যাটাক ড্রোন থেকে হামলা করে নিচের কোনো লক্ষ্যবস্তুতে ধ্বংস করার জন্য যে ধরনের প্রযুক্তিগত সক্ষমতার অর্জনের প্রয়োজন হয় সেটি এখনও পর্যন্ত ইরান অর্জন করতে পেরেছে কিনা সামরিক বিশেষজ্ঞগণ এখনও পর্যন্ত সেটি নিশ্চিত হতে পারেনি। যদিও ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রবাহী অ্যাটাক ড্রোন নির্মাণের ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেয়েছে। অর্থাৎ তাদের অ্যাটাক ড্রোনগুলো থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন পাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি তারা হাতে পেয়েছে। আর এটি যদি সত্যিই তারা পেয়ে থাকে বা এই ধরনের কার্যক্ষমতা যদি তাদের ড্রোনগুলো অর্জন করে থাকে, ইরান হবে বিশ্বের পঞ্চম বা ষষ্ঠ দেশ যারা ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত আনার ক্ষেত্রে ড্রোনের কার্যকারিতাকে পরীক্ষা করলো এবং শেষ পর্যন্ত এক্ষেত্রে তারা সফল হলো। তবে ইরানের এই সক্ষমতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে তাদের চিরশত্রু ইসরায়েল। ইসরায়েলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা এই ধরনের সক্ষমতা অর্জন করেছে। তাদের মধ্যে ইসরায়েল, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন হলো অন্যতম। অর্থাৎ এক্ষেত্রে একটি বিশেষত্ব রয়েছে, ইসরায়েলের তরফ থেকেও তুরস্কের ড্রোনের সক্ষমতাকে স্বীকার করা হয়েছে। তুরস্ক যে ড্রোন শিল্পে এবং অ্যাটাক ড্রোনের সক্ষমতায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি, এটি ইসরায়েলের তরফ থেকে দরাজ সার্টিফিকেটের মাধ্যমে স্বীকার করা হয়েছে। সুতরাং ইসরায়েল যে তুরস্কের ড্রোন সক্ষমতাকে ক্রমান্বয়ে ভয়ের চোখে দেখছে এটি না বললেও চলে, কারণ তুরস্কের ড্রোন সক্ষমতা শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, সারা বিশ্বের প্রথম সারির দেশগুলোর জন্য মারাত্মক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ক্রমান্বয়ে তুরস্ক তার ড্রোনের, বিশেষ করে অ্যাটাক ড্রোনের সক্ষমতা, বিশেষ করে প্রযুক্তিগত সক্ষমতাকে উন্নত থেকে উন্নততর করে চলছে। সামগ্রিক বিষয়টি নিয়ে ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তাম্বুল ভিত্তিক বেকারের পরিচালক সেলজুক বায়রাক্তার বলেন, ড্রোনটি আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল বায়রাক্তার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বনে গেছে। তিনি বলেন তার প্রতিষ্ঠান এ ধরনের 200 ড্রোন বানাতে পারে প্রতি বছরে। এই ড্রোন তার লেজার গাইডেড আর্মর পার্সিং বোমার সাহায্যে ট্যাঙ্ক, আর্টিলারি ধ্বংস করতে পারঙ্গম। এই ড্রোনের সাহায্যে অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করে চলছে ইউক্রেন। এই ড্রোন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও নজরে এসেছে। আর 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত 45 বার প্রকাশ্যে এই ড্রোনের কথা উল্লেখ করেছে। সিরিয়া, ইরাক, লিবিয়া, কারবাক, এখন ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই অস্ত্রটি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে চলছে এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থায়, অর্থাৎ সামনে যদি কোনো যুদ্ধ আবার সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই সকল দেশগুলো যত দ্রুত সম্ভব নিজেদের আত্মরক্ষা বা সুরক্ষার জন্য তুরস্কের নিকট থেকে ড্রোন ক্রয়ের ধর্ণা দিচ্ছে। এর মাধ্যমে তারা স্বল্প মূল্যে অধিক কার্যকরী ড্রোন ক্রয় করতে পারছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে বাংলাদেশও তুরস্কের নির্মিত এই অত্যাধুনিক প্রযুক্তির লিজেন্ডারি স্টেট অফ দি আর্ট অ্যাটাক ড্রোনটি ক্রয় করতে যাচ্ছে। বাংলাদেশ যদি তুরস্কের নিকট থেকে তাদের বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোনটি ক্রয় করতে পারে, তাহলে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের জন্য একটি চপেটাঘাত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এটি কমব্যাট প্রুভেন হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যুদ্ধক্ষেত্রে এটি কোনো ভূমিকা পালন করতে পারবে না। তাই বাংলাদেশ সেনাবাহিনী যদি তুরস্কের নিকট থেকে তাদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এই বায়রাক্তার TB2 ড্রোনগুলো সংগ্রহ করে, সেটি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার সক্ষমতা, বিশেষ করে বাংলাদেশ মায়ানমার সীমান্তে কৌশলগত সক্ষমতায় মায়ানমারের চেয়ে বাংলাদেশকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। কারণ এই সকল সমরাস্ত্র, মায়ানমার যে সকল অস্ত্র দিয়ে বাংলাদেশের উপর হুমকি সৃষ্টি করবে, সেগুলো ধ্বংসের কাজে অত্যন্ত পারঙ্গম। বিশেষ করে মায়ানমারের হাতে যে সকল শর্ট টু মিডিয়াম পাল্লার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে, সেগুলোকে পুরোপুরি ধ্বংস করার কাজে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এবং তাদের সাবমেরিন ঘাঁটি থেকে শুরু করে অন্যান্য যে সামরিক ঘাঁটি, বিশেষ করে আর্টিলারি ঘাঁটি, বিমানবন্দর থেকে শুরু করে আরও যে সকল হাই ভ্যালুড বিভিন্ন ধরনের সামরিক এবং বেসামরিক স্থাপনা রয়েছে, সেখানে আঘাত আনার ক্ষেত্রে এই ধরনের অ্যাটাক ড্রোনগুলো অত্যন্ত কার্যকরী। প্রতিপক্ষের যে MLRS সিস্টেমগুলো রয়েছে যুদ্ধকালীন সময়ে, সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
তাই যুদ্ধকালীন সময়ে মায়ানমারের এই এমএলআর সিস্টেমগুলোকে ধ্বংস করার জন্য বাংলাদেশের বাইরাক্তার TB2 ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। আর সেই লক্ষ্যগুলোকেই সামনে রেখে বাংলাদেশ সরকার এই অ্যাটাক ড্রোন ক্রয় করার পরিকল্পনা করছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা যদি নিয়মিত এই ধরনের ভিডিও সহ বাংলাদেশের সামরিক কেনাকাটা এবং বৈশ্বিক সামরিক অর্থনৈতিক বিশ্লেষণ বা কূটনৈতিক বিশ্লেষণ নিয়মিতভাবে পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।